50 কোটি টাকা চাঁদাবাজি করেছেন জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি। এক সাংবাদিকের করা 50,000 টাকা চাঁদা দাবির মামলায় গ্রেফতার হন তিনি। তাহলে টাকার পরিমাণ 50 কোটি হলো কিভাবে? এবার যে কল রেকর্ডের অংশটি শুনলেন, এটি সেই সাংবাদিক এবং অভিযুক্ত সুরভির কথোপকথন। অভিযোগকারী ওই সাংবাদিক আবার দেশ টিভির ভুয়া পরিচয় ব্যবহার করে জুলাইয়ের সাহসী সাংবাদিকের সম্মাননাও গ্রহণ করেছিলেন। আসলে এখানে মূল ঘটনাটি কি 50,000-এর নাকি 50 কোটির, নাকি সাংবাদিক এবং জুলাই যোদ্ধার কোনো দ্বৈরথ? কে অপরাধী আর কেই বা ভিকটিম? চলুন একটু বিশ্লেষণ করা যাক। বিতর্কিত জুলাই যোদ্ধা সুরভি এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সাংবাদিক দুর্জয় আহমেদ ইস্যুতে বর্তমানে সোশ্যাল মিডিয়া বেশ সগরম। 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গত 25শে নভেম্বর পুলিশের হাতে গ্রেফতার হন সুরভি নামের এক বিতর্কিত জুলাই যোদ্ধা। তাকে গ্রেফতার করা হয় সাংবাদিক দুর্জয়ের করা মামলার গ্রেফতারি পরোয়ানায়। তবে সেই মামলায় চাঁদার দাবির পরিমাণ ছিল 50,000 টাকা। 50,000 টাকা থেকে ঘটনা 50 কোটিতে পৌঁছালো কিভাবে? কথিত জুলাই যোদ্ধা সুরভিকে গ্রেফতারের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেই মূলত জানা যায় এই নারী 50 কোটি টাকা চাঁদাবাজির সাথে জড়িত। কিন্তু কার থেকে চাঁদা নিয়েছেন, অভিযোগ কারা করেছেন, কোন মাধ্যমে টাকা গ্রহণ করেছেন, এসব কোনো তথ্যই পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমের খবরে লেখা হয় পুলিশের তদন্তে এসব উঠে এসেছে। তবে পুলিশের তদন্তে ভিকটিম বা অভিযোগকারী কারা সেটি গণমাধ্যমে প্রচারিত হয়নি। হয়তো তদন্তের স্বার্থেই পুলিশ জানায়নি। পুলিশের অভিযোগে উঠে আসে এই জুলাই যোদ্ধার সাথে সক্রিয় রয়েছে একটি চক্র, যে চক্র আলাদা আলাদা স্থান থেকে মোট 50 কোটি টাকা চাঁদা আত্মসাৎ করে বলেও গণমাধ্যমের খবরে উঠে আসে। তবে এত গুরুতর অভিযোগ থাকার পরেও তাকে গ্রেফতার করা হলো সাংবাদিক দুর্জয়ের করা অতীতের সেই 50,000 টাকা চাঁদা দাবির অভিযোগের মামলায়। এখানে প্রশ্ন থেকে যায়, তাহলে বাকি যাদের থেকে চাঁদা আদায় করা হয়েছে তারা কেউ কি মামলাই করেনি? এবার একটু সুরভি এবং সাংবাদিক দুর্জয় প্রসঙ্গে ফেরা যাক। সাংবাদিক দুর্জয়ের অভিযোগ ছিল তাকে সংবাদ দেওয়ার কথা বলে গাজীপুরে ডেকে নিয়ে আটকে রাখে সুরভি চক্র। তার কাছে মুক্তিপণ দাবি করা হয় এবং মারধরও করা হয়। গণমাধ্যমের সংবাদে লেখা হয় সুরভি দুর্জয়ের পূর্ব পরিচিত। তবে সুরভিকে জুলাইয়ের পরে রাজপথে যে ভূমিকায় দেখা যায় তা নানা সময় বিতর্কিত হয়েছে। এমনকি জুলাই সংশ্লিষ্ট অনেকেও তার কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেন। বিতর্কিত নানা বক্তব্য দিয়ে তিনি আলোচনায় থাকতেন প্রায়। এই নারীর সাথে মূলধারার একটি সংবাদ মাধ্যমের সাংবাদিকের পরিচয় এবং সখ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এসব প্রশ্ন আর নানাবিধ সন্দেহের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি অডিও ক্লিপ, যেখানে শোনা যায় সাংবাদিক দুর্জয় তার সাথে কক্সবাজার যেতে সুরভিকে অনুরোধ করছেন। সাংবাদিক দুর্জয়কে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক ইসরাফিল ফরায়েজি। সেখানে তিনি তুলে ধরেন গুরুতর এবং ভয়াবহ এক অভিযোগ। তার লেখায় জানা যায় সুরভি ইস্যুতে বাংলাদেশ প্রতিদিন থেকে চাকরিচ্যুত হন সাংবাদিক দুর্জয়। পরবর্তীতে যোগ দেন কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাকে অন্য সাংবাদিকেরা দুর্জয়ের কুকীর্তির কথা জানালে তিনি বলেছিলেন চাপ আছে এই ছেলেকে নিয়োগ দিতে। ইসরাফিল ফরায়েজি উল্লেখ করেন কালবেলার বর্তমান মালিক বিএনপির এক বড় নেতা। সাংবাদিক ইসরাফিল ফরায়েজি প্রশ্ন তোলেন, এই চাপ কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, নাকি বিএনপির, নাকি ভারতের? সাংবাদিক দুর্জয়ের ব্যাপারে এবারের অভিযোগটি আরও গুরুতর। তিনি দেশ টিভির ভুয়া পরিচয় ব্যবহার করে জুলাইয়ের সাহসী সাংবাদিকের সম্মাননা গ্রহণ করেছিলেন। খোদ দেশ টিভি 2025-এর 4 আগস্ট তার এই মিথ্যাচার নিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করে, যেখানে জানানো হয় দুর্জয় দেশ টিভির কেউই নন।
এবার ফেরা যাক 50 কোটি টাকা চাঁদা দাবির প্রসঙ্গে। গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়, পুলিশ সুরভিকে গ্রেফতার করেছে দুর্জয়ের মামলার গ্রেফতারি পরোয়ানায়। গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুরুতে গণমাধ্যমে প্রকাশিত খবরে অভিযোগের তালিকা এ পর্যন্তই থাকলেও একদিনের ব্যবধানে সব ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় 50 কোটি চাঁদা দাবির ইস্যু। তবে এসব কোনো অভিযোগের যথাযথ প্রমাণ বা ন্যূনতম অভিযোগকারীর নামও আসেনি গণমাধ্যমের কোনো খবরে।